চলবে না। তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তব ভিড়ুর মতো বসে থাকলে চলবে না। रौनक बज़ में समारा आज कवाकिब करदाई। रौनक बज़ में समारा आज कवाकिब करदाई। रौनक बज़ में ज़मीरा आज रामा करदाई। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি স্মরণে এবং অত্র প্রতিষ্ঠানের দাওরায়ে হাদিস ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৩০তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি আমাকে আপনাকে দোয়া তওফিকের নিসবতে, জিকির ফিকির নিসবতে, কুরআন কারীমের নিসবতে, উলামায়ে কেরামদের নেক সোহবতে, মুরব্বিদের মজলিসে আশা বসার তৌফিক দান করছেন। দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন এবং কথা বলবেন। আমার পরে আসলে এই মঞ্চটা বড়দের মজলিস, বড়দের আগে এবং পরে কোনো নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। তবে বড়দের নির্দেশে দোয়া চাওয়ার জন্য আমি এখানে বসেছি। একজন ইমানদার হিসাবে আমার প্রিয় মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি রুহানি সন্তান হিসেবে আপনাদের ইমানি আন্দোলনের সাথে আমি অ্যাড হওয়ার জন্য এখানে বসেছি। সময় একেবারে অল্প। আমরা প্রত্যেকেই খামোশের সাথে কথাগুলো একটু শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যিনি মাদ্রাসার মিডিল পয়েন্টে শুয়ে আছেন, আমাদের অন্তরের মানুষ, ভালোবাসার প্রতীক ছিলেন আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি। ওনার জন্য আমরা কি করব? উনি আমাদেরকে কি দায়িত্ব দিয়ে গেলেন, এই জিম্মাদারিটুকু আমরা কতটুকু পালন করতে পারতেছি? আমরা এই ব্যাপারে, এই বিষয়ে একটু খেদমত করার চেষ্টা করব। আপনারাও কি এটার সাথে একমত? ভাই বলেন একমত? আমার আগে যিনি কথা বলে গেলেন আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহু আলাইহি বাহরুল উলুম, আমার পরে যিনি কথা বলবেন আল্লামা খুরশিদ আলম কাসিম দামাত বরকাতুহু আলাইহি, তিনি উস্তাদুল আসাতিজা শাইখুত তাফসীর। এরপরে হয়তো বা বাংলার বীর সিফাত সালার ইমাম ইমারতের অতন্ত্র প্রহরী, আমাদের তরুণ আলিমদের যিনি আইডল, মডেল, স্টার, শেখুল হাদিস শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। এরপরে আমাদের তরুণ আলিমদের যিনি অভিভাবক, যিনি আমাদেরকে রাহনুমাই করেন,
পীরে কামিল সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল আইবিদা আমার বরকত। এখানে সবাই কথা বলবেন, সবাই আসতেছেন। আমি মাঝখানে একটু আপনাদের সাথে একটু কর্মী হয়ে খাদিম হয়ে খেদমত করতে চাচ্ছি, সেই সুযোগটি কি দিবেন আপনারা? হ্যাঁ, তাহলে এদিক সেদিক একটু নজর টজর করা বাদ দিয়ে কি বলতেছি একটু বলবেন। তবে বোঝার আগে ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম, এখন কিন্তু সব দিক দিয়ে আধার নেমে আসতেছে, কথা বলে না, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না। ভিড়ুর মতো বসে থাকা যাবে না। যেই গাছ মুফতি আমিনুর রহমতুল্লাহি আলাইহি লাগিয়ে গেছেন, যেই চারা বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি লাগাইছেন, যেই চারা নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি লাগাইছেন, যেই চারা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি লাগাইছেন, যেই চারা হারুন হযরত লাগাইছেন, এই চারাকে তাজা রাখতে গেলে, এই চারাকে সতেজ রাখতে গেলে শুধু স্লোগান নয়, শুধু জিহাদের স্লোগান দিলে হবে না, রক্ত পর্যন্ত দিতে হবে। চলবো না, কথা বলে না, কথা বলে না, খালি স্লোগান দিলে হবে না, রক্ত সত্যিকারের দিতে হবে। খালিদ কহিলে জমার এসেছে নতুন বাজার, কোথা সে দিকে পিতাজি নদীরে মজাহি, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি কি, ঘুম পারে না গান গাইতে হবে, ঘুম পারে না গান গাইতে হবে। যাদের বিরুদ্ধে নয়, যাদের কথার প্রতিবাদ করতেছেন তাদের পরিচিত অনেক বছর আগেই আনসারী সাহেব দিয়ে গেছেন, মুফতি আমিনী দিয়ে গেছেন। এরা কারা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ভাইরে কোন ঠেকাইয়া করে তারা নির্যাতন, কথা না, কথা না, কথা না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ভাইরে কোন ঠেকাইয়া ওরা করে নির্যাতন, হারাম টাকায় করে ওরা, হারাম টাকায় করে ওরা ভুলি টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেটা কইব না মনে করবেন এটা হ্যাঁ দালাল, সাইয়া দেখেন কেটে কয় না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, দেখেন কেটে কয় না সে কবরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ভাইলে কলম ঠেকাইয়া ওরা করে নির্যাতন, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন। একটা স্লোগানই মুখস্থ করবেন, ওরা হলো দেশের লাগি। ওরা কারা? বুদ্ধিজীবীরা। ওরা কারা? বুদ্ধিজীবীরা। ওরা কারা? বুদ্ধিজীবীরা। ওরা কারা? বুদ্ধিজীবীরা। কোন বুদ্ধিজীবীরা? বিদেশি প্রভুদের বাচ্চাটা গোলামেরা। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ভাইলে কলম ঠেকাইয়া ওরা করে নির্যাতন, ঘুষের টাকায় ওরা করে, হারাম টাকায় ওরা করে ভুলি টান টান, ওরা শিক্ষিত শয়তান, 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 ওরা শিক্ষিত শয়তান। শিক্ষা
ছাত্ররা সব বইছে আজি শুধু পিড়িতি লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বইছে আজি শুধু পিড়িতি লইয়া অস্ত্র তো সঙ্গের ছাতি অস্ত্র তো সঙ্গের ছাতি হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পরিষ্কার কণ্ঠে দেখতহীন কণ্ঠে বড়দের সাথে আমি এই স্লোগানে হাত করে বলতে চাই আজকে যারা আমার সমাজকে সন্ত্রাস মুক্ত করতে চায় ধর্ষক মুক্ত করতে চায় একটি দিন মুক্ত করতে চায় স্পষ্ট করে বলতে চাই যতদিন পর্যন্ত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গ্রামে মক্তবের শিক্ষা বাস্তবায়ন না করা হলে ততদিন পর্যন্ত কোন রেপ কোন আর্মি কোন বিজেপি কোন সরকার ইঞ্চি টাকায় ধর্ষণ মুক্ত করতে পারে না। বলেন আমরা গোলাম কার বলেন গোলাম কার আমরা এমন একটা শিক্ষার পক্ষে আছি যে এই কোরআনের মধ্যে হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ যে কিতাবটা সেই কিতাবটার নাম কোরআন কিতাবটার নাম কি এটা কার কথা আল্লাহ কার কথা আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন والقرآن الحكيم বলেন আবার কথাটা কার والقرآن الحكيم আসলে যে বুদ্ধিজীবীরা মোল্লাদের পিছনে লাগছে এরা মোল্লাদের কথাটার অর্থই বোঝে না এক মিনিটে কইতাম নি কথাটা কইতাম নি স্বামী আর স্ত্রী তর্ক লাগছে আমগো যে ফোলাটা হইছে কোন ফরাটা হরাইতো এরকম করেনি কোন ফরাটা হরাইতা বাহে কইতেছে স্কুলে হরা মা এখানে মাদ্রাসা হরাইতাম বাহে মাদ্রাসা ভাত দিতাম ভাতের ভাত খাইতাম মা একবার ভাতের মালিক মাদ্রাসা মাদ্রাসাও না স্কুলও না ভাত খাওয়ানোর মালিক খানা খাওয়ানোর মালিক কেডা আল্লাহ আসলে বুদ্ধিজীবীদের কথা তো বুঝতে হবে মোল্লাদের না কি বলেন আপনারা কথা যদি উল্টা বলে তাহলে তো ফেস লাগবে দেখছেন নি কি অভিনয় করে টেলিভিশনে টক শোর মাধ্যমে অভিনয় করে বলে আচ্ছা আচ্ছা লিপিয়া আপনাকে বলছি এই যে আরে কথা কও না কেসো রে কথাটা ঠিক তিন চারজন উপস্থাপিকা কি সুন্দর ডিজাইন করে টেলিভিশনে আমি তো ভাই গরিব মানুষ আমি তো টিভি দেখার চান্সও পাই না মানে খবর শুনছি আর কি মোবাইলে দেখছি ওই যে কোন টিভি জানি এটা না নিতে চাই না আমার মুখটার মধ্যে আহমদ শফি ফু আছে আমার মুখটার মধ্যে জুবাইর আনসারী ফু আছে আমার মুখটার মধ্যে আমার শায়েখ মুর্শিদ দাওনা হকতের ফু আছে এই মুখটা দিয়া ওই নাপাক চ্যানেলের নাম আমি নিতে পারি না মানে খেত মনে হয় আরেকটা আছে আর কি বলছেন নাই বড়দের নির্দেশে আর এক জায়গায় যেতে হবে আর কি কষ্ট হচ্ছে আপনাদের তো ডাক দিয়ে বলতেছে মাদ্রাসা মহিলা ডাক দিয়ে বলতেছে মাদ্রাসা পড়াইলে আর কিছু না হোক আমরা মরার পরে তো জানালা উন্নতি করতে পারবো ঠিক আছে মাদ্রাসা দিই এরা মাদ্রাসা দিয়েছে ছেলেটা লেখাপড়া করে আলেম হয়েছে
আলেম হওয়ার পরে বাপে আনতে গেছে আর কি, লেখাপড়া শেষ হওয়ার পরে বাপে আনতে গেছে, মানে কথাটাকে বুদ্ধিজীবীরা উল্টা বলছে, এটার ব্যাখ্যা দিতেছি আর কি। যদি বুঝে উল্টা করার কিছুই নাই, বাপে আগে জানতে গেছে, রেল স্টেশন থেকে ছেলেরা নিয়ে আসতেছে, প্রতিমধ্যে বাপে পেশাবি করছে। আমরা কোনটা বেড়া গ্রামের মানুষ, কেউ মানুষ পশ্চিম কোনটা এটা বাবা মতন ছিল না, আমরা বই এক জায়গায় বইয়ে পড়ছে, কি পশ্চিম দিকে বইয়ে পড়ছে। পোলায় চিন্তা করলাম আমি টাটকা আলেম হয়ে আইলাম, আমার সামনে বাপে পশ্চিম দিকে পেশাব করবো না, যাইস না, এটা কইতে হবে যাইয়া আব্বা এটা কেবলা, এইদিকে কেবলা, কেবলা দিকে পেশাব করা যাইজ নেই। খারাপ কথা বুঝলো, এবারে বুড়া মানুষ পরে আবার ঘুরছে, ঘুরে আবার পূর্ব দিকে মুখ করছে, ছেলে ডাকতে আব্বা কেবলারে পিছনে রেখে পেশাব করা হারাম। দাদা আবার ঘুরছে, ঘুরে দক্ষিণ দিকে মুখ করছে। আল্লাহ কি কাম, ওই দিন আবার বাতাস এত জোরে আইছে, সেই কারণে পেশাবের সিটা গায়ে লাগছে। পোলায় ডাক দেখা আব্বা যদিও দক্ষিণ দিকে পেশাব করা যায় আছে, কিন্তু আজকাল লাগি না, আজকাল লাগি না, কারণ এই মুহূর্তে বাতাসে যে গতি দেয়, এই মুহূর্তে এদিকে পেশাব করার দরকার নেই, আর একদিকে করে তো দিক আর বাকি আছে একটা উত্তর। উত্তর দিকে যখন ঘুরছে তো বুড়া মানুষ ধরিদার তো দুই পেশাব থাকে, ঘুরতে ঘুরতে বেড়া ভাষা হয়েছে, বেড়া পেশা হয়েছে, বেড়া কিন্তু খুললা রয়েছে, ঘুরতে উল্টা ঘুরতে নাই খুললা রয়েছে, সব করে দিই বাইক গেছে। মায়ের জিজ্ঞাসা করতেছে কই আমার মানিকে কই, বুড়ে চিন্তা করে কয় রাগ হয়ে কয় পিছনে আইতাছে মুতাই বনে আমার একবারের মুতে রে সাইবার মুতাইছে, মান কথা করেছে, তবে 40 দিকে ঘুরাইয়া 30 বার মুতাইব, মুতাই বনে। বলেন এই বাপে কি বুঝছে না, জামার কথা শিক্ষার বিরুদ্ধে লেগে গেছে গা, কথা ঠিক কিনা? আসলে তো ছেলেটা আলেম হইয়া এলেমের দায়িত্ব, উলামায়ে উম্মতের দায়িত্ব পালন করছে যে আমার বাবাকে আমি হারাম কাজ করতে দেব না। বর্তমান আমার দেশে উলামায়ে কেরামরা যে কাজ করতেছেন, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলতেছেন, সাহাবের বিরুদ্ধে কথা বলতেছেন, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতেছেন, এইটা যদি বুদ্ধিজীবীরা উল্টা বুঝে তাই বুঝতে হবে ওই পাহাড় মতন উল্টা বুঝতে বানাইছে, এটা আমাদের কিছু করার নাই, আমাদের কিছু করার নাই। ভাই আমাকে এই যে ভাই এই যে ভাই 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 আমি জানি আপনাকে গাড়ি কেরাসিন তেল ঢালে রাখছেন, যে আমার যাই কথা তো ভাগ করে আপনাদের দেবো, এটা আমি জানি, কিন্তু আমি আর এদিকে আগাইতেছি না। শোনেন আপনারা বলেন যেই কিতাবটার মধ্যে হিকমতে ভরপুর, জ্ঞানে পরিপূর্ণ, ওই কিতাবটার নাম, ওই কিতাবটার নাম। আমার একটা কথা ওয়াদা দিবেননি, আপনি শেষ না করা পর্যন্ত কোনো নড়াচড়া করতে পারবেন না। জুবাইর আনসারী রহমাতুল্লাহকে যারা ভালোবাসেন, মাদ্রাসাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, এখন যে কোরআনের শিক্ষার কথা বলবো, যদি অরিজিনাল যদি আপনি উলামায়ে উম্মতকে মহব্বত করে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকেন, তাহলে আপনারা কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না, ঠিক আছে? আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে অল্প সময়ের মধ্যে কথাটা বলে বিদায় নিয়ে নেই। আল্লাহ দিলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা কোরআন আপনার উপর নাযিল করলাম, যেই কোরআন হিকমতে ভরপুর, জ্ঞানে পরিপূর্ণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই কোরআন আমি আল্লাহ আপনার উপর নাযিল করলাম, ও নবী আমি রব বলে দিলাম। যারা জন্ম নিল এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ তাদের দুটো পুরস্কার দেব, দুটো পুরস্কার দেব। নাম্বার 1 আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব, দ্বিতীয় নম্বর জান্নাত দান করে দেব। এর বন্ধু এই কোরআন কারীমের এত দাম, এই কোরআন কারীম এত সম্মানিত কোরআন, যে কোরআনের ব্যাপারে আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিলেন, নবী গো মানুষরা জন্ম নিল
এই মানুষদেরকে আমি আল্লাহ পাক জানাই দিলাম, এই কোরআনটা আমি মানবতার জন্য সম্মানের কিতাব বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আমার বন্ধুগণ বলবেন এই কোরআন কারীম আমার আল্লাহ নবীর জন্য সম্মানের কিতাব বানাইলেন, নবীর উম্মতের জন্য সম্মানের কিতাব বানাইলেন। লম্বামি করবনের বাবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কেউ কিন্তু কোনদিন চিন্তা করি নেই এত তাড়াতাড়ি আনসারী রহমতুল্লাহ গেলে আমাদেরকে দিন বানায় চলে যাবে, এত তাড়াতাড়ি যাবে রে, এত তাড়াতাড়ি দিন বানায় চলে যাবে। আমরা কিন্তু কেউ কখনো ভেবে পাচ্ছিলাম না আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ নিয়ে গেছেন। তবে মন বলে আনসারী রহমতুল্লাহ গেলে জান্নাতি খাবার খাইতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? ঘরের মধ্যে নিয়া আমার হাতের উপর হাত রেখে বলেছিলেন, এই শরীর তুই আমার একটা ওয়াদা দিতে পারবানি? আমি বলছি কি ওয়াদা চান? দিকে দিকে বলছি বলো বলো, জিন্দেগিতে কোনোদিন কন্টাক্ট করবা না। আমি বলেছি হুজুর ওয়াদা দিলাম জিন্দেগিতে কোনোদিন কন্টাক্ট করতাম না। এরা বন্ধু আনসারী আলেমদেরকে উন্নত মানের আলেম বানানোর কারিগর ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তাইদেরকে অরিজিনাল দায়ী বানাইতে চাইছিলেন আনসারী। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাইরা ও বাবারা, জীবনে কত টাকা পয়সা নষ্ট করেন, একটা কিতাব নিয়ে যাবেন খুতবাতে আনসারী, একটা কিতাব নিয়ে যাবেন খুতবাতে আনসারী। যদি কিতাবটার উপর আমল করতে পারেন বিশ্বাস করি দ্রুত পারি দিতে পারবেন তুলসিরাত পারি। খুতবাতে আনসারী নিয়ে যাবেন আপনারা, খুতবাতে আনসারী ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এমন একটা কোরআন আমি আল্লাহ আপনার জন্য নাযিল করলাম, এই কোরআন হিকমতে ভরপুর, এই কোরআন জ্ঞানে পরিপূর্ণ, পরিপূর্ণ জ্ঞান আছে কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লম্বা করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাকিমুল ইসলাম কাবি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট আকারে একটা ঘটনা এইভাবে টেনে নিয়ে আসেন। আল্লাহর গোলাম যদি কোরআনকে মহব্বত করে, কোরআনকে সম্মান করে, আল্লাহ পাক দুনিয়াতেই তার সম্মান বাড়ায় দেয়, মৃত্যুর পরও আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেয়। আল্লাহু আকবার। এর বন্ধু ইন্ডিয়ার জমিনে হাকিমুল ইসলাম কাবি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন কম শিক্ষিত মানুষ, লেখাপড়া তেমন জানে না, একেবারে লেখাপড়া জানি না, প্রতিদিন আমল করত, যে আমলের বিনিময়ে আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মাফ করে দিয়েছে। এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। মুসলমান ভাইরারে আমার, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোরআনকে দাফন করা হয়েছে, দাফনের শেষে কবর যখন দেওয়া শেষ হয়ে গেল, সবাই যার যার বাড়িতে চলে গেলেন। কিন্তু যে ব্যক্তি ইমামতি করেছিলেন, জানাজার ইমামতি করেছিলেন, এই ব্যক্তিটা অফিসে যাওয়ার পরে কিতাব করে দেখলেন আমার পূর্ণ করে যে আইডি কার্ডটা ছিল, এই আইডি কার্ডটা তো ওই মৃত ব্যক্তির কবরে পড়ে গেছে। হার এই আইডি কার্ডটা না আনলে তো আমার চাকরি টিকবে না। আবার মাওলানা চলে আসছেন, কবর খনন করা হয়েছে, ওই কবর থেকে আইডি কার্ড বের করবেন, কবর খনন করার পর নজর করে দেখেন ওই কবরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কবরটা পুরাটা ফুল বাগিচায় ভরপুর, জান্নাতের গান পাওয়া যায়। মাওলানা ডাক দিয়ে বলেন, ভাই রে
লোকটা মূর্খ মানুষ, কিন্তু তার কবর অবস্থা দেখে বোঝা যায় সে আল্লাহর মাহবুব বান্দা, পেয়ারা বান্দা। আল্লাহু আকবার। এই লোকটার এমন কি কোনো আমল আছে নাকি যেই আমল তোমাদের জানা আছে? মনে হয় ওই আমলের বদলতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। লোকটার সন্তান ডাক দিয়ে বললেন, আমার বাবার আমল তালাশ করে পাওয়া গেছে। আমার বাবা এমন একটা আমল করতেন, আমার বাবা লেখাপড়া জানতেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানতেন না, কিন্তু বাবাকে নজর করে দেখতাম প্রতিদিন বাড়িতে আসার পরে সন্ধ্যা হওয়ার পর বাবা সুন্দর করে ওযু বানাইতেন। ওযু বানাইয়া একটা চাদর গায়ে দিয়া আমার বাবা আমাদের ঘরে যে কোরআন শরীফ আছে এই কোরআন শরীফটা নামাইতেন। কোরআন শরীফ নামাইয়া কোরআনের পৃষ্ঠা উল্টাইতেন আর আঙ্গুল লাগাইয়া বলতেন, আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না। ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम, ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम। আল্লাহ এটা তোমার কালাম, আমি তোমার গোলাম। হুজুর আমার আব্বা এই কথাটুকু বলতেন আর আঙ্গুল ঘুরাইতেন আর কোরআন শরীফ চুমা দিতেন। ওই মাওলানা ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কোরআনকে সম্মান করার কারণে একটা মূর্খ লোককে তুমি এইভাবে মাফ করে দিয়েছো। আমাদেরকে তুমি মাফ করবা কিনা জানি না। মুসলমান ভাইরে, ও ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, আর দেখা হইতে পারে না হইতে পারে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কোরআন শরীফকে সম্মান করেন, কোরআন শরীফকে মহব্বত করেন। আনসারী সাহেব কবর থেকে আজকের এই আওয়াজ শুনতেছে, আনসারী সাহেব আজকের এই ওলামাদের মিলন মেলা দেখতেছে। আনসারী সাহেব ছিলেন হাফেজে কোরআন। আমার বন্ধুরে, আজকে এই যে সম্মান করবেন, এই ব্যক্তিরা মাত্রা থেকে মহব্বত করবেন, হাফেজে কোরআনদেরকে মহব্বত করবেন, আনসারীকে সম্মান করা হবে, আনসারী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসা হবে। তাই আমি মাত্র 5-10 মিনিট একটা আমি আবদার করব আল্লাহর জন্য, নবীর জন্য। অবন্তরে কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। মাত্র 5-7 মিনিটে একটা আবদার করব। এই আনসারী রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া এই বাগানের ছেলেরা, লিল্লাহ বলিগের ছেলেরা করতেছে, চাউল নাই, তাদের চাউলের সংকট। প্রতিদিন 1 বস্তা করে চাউল লাগে, প্রতিদিন 1 বস্তা করে চাউল লাগে। এমন কোন নদী আছেন নাকি এই ময়দানের মধ্যে 30টা বন্ধুর কাছে আমি 30টা বস্তা চাউল চাইব? আল্লাহ কোন গোলাম আছেন নাকি হুজুর গো আমি 1 বস্তা চাউল আমি দিয়ে দেবো, 30 বস্তা